আজ এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কতগুলি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানব, যেগুলি প্রত্যেক এক্সেল ব্যবহারকারীকে জানা বিশেষভাবে প্রয়োজন। ফাংশনগুলো হলো সাম ইফ, এভারেজ ইফ, কাউন্ট ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং র্যাঙ্ক। এখানে একটি টেবিল দেওয়া রয়েছে এবং টেবিলে সেলার নেম, বিভিন্ন সেলার নেম রয়েছে এবং বিভিন্ন জোন রয়েছে এবং জোনের সেলস দেওয়া রয়েছে। প্রথমে আমরা জানবো সাম ফাংশন সম্পর্কে। দেখো, একাধিক সেলের মধ্যে অবস্থিত সংখ্যাগুলির যদি যোগফল পেতে যাই তখন আমরা সাম ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হবে, এরপর যোগের জন্য দিতে হবে সাম, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর প্রথম সেল অ্যাড্রেস C2 লিখতে পারো, না হলে LMC ক্লিক করতে পারো। এরপর কোলনের সিম্বল দিতে হবে, দেওয়ার পর লাস্ট সেল অ্যাড্রেস মানে কোন সেল পর্যন্ত যোগ করতে চাও সেই সেল লিখতে হবে, না হলে LMC ক্লিক করতে হবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার কি প্রেস করলে সমস্ত জোনের সেলসের যোগফল আমরা পেয়ে যাব। এছাড়া যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যোগফল পেতে চাও তাহলে অল্ট চেপে ইকুয়াল কি একসাথে প্রেস করতে হবে এবং এন্টার কি প্রেস করলে সমস্ত জনের যোগফল আমরা পেয়ে যাব। এরপর আমরা জানবো সাম ইফ ফাংশন সম্পর্কে। দেখো, এখানে বিভিন্ন জোন রয়েছে এবং পার্টিকুলার নির্দিষ্ট কোনো জোনের সেলসের যোগফল পেতে আমরা সাম ইফ ফর্মুলা অ্যাপ্লাই করব। যেমন সমস্ত ওয়েস্টের যোগফল কত, সমস্ত ইস্টের যোগফল কত। তাহলে প্রথমে লিখতে হবে ইকুয়াল টু সাম ইফ, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর রেঞ্জ, সমস্ত জোনগুলিকে সিলেক্ট করতে হবে, এরপর কমা দিতে হবে, এরপর ডবল ইনভার্ট কমা দিতে হবে, দেওয়ার পর কোন জোনের টোটাল সেলস দেখতে চাই সেই জোনটি এখানে লিখতে হবে। যেমন ওয়েস্ট, লেখার পর ডবল ইনভার্ট কমা ক্লোজ করতে হবে এবং কমা দিতে হবে। এরপর সমস্ত সেলসগুলিকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করলে আমরা ফলাফল পেয়ে যাব। যেমন ওয়েস্ট জোনের টোটাল সেলস আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ইস্ট লিখতাম, ইস্ট জোনেরও ফলাফল দেখতে পেতাম। এরপর আমরা জানবো এভারেজ ফাংশন সম্পর্কে। দেখো, একাধিক সেলের মধ্যে অবস্থিত সংখ্যাগুলির গড় নির্ণয় করার জন্য আমরা এভারেজ ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এখানে বিভিন্ন জনের সেলস রয়েছে এবং সেলসগুলো বিভিন্ন প্রকারের রয়েছে, কম বেশি রয়েছে। তো গড় সেলস আমরা যদি দেখতে চাই তাহলে আমাকে লিখতে হবে সমান এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট, দেওয়ার পর সমস্ত সেলসগুলিকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করতে হবে। প্রেস করলে সমস্ত সেলসের এভারেজ সেলস আমরা দেখতে পাবো। এরপর এভারেজ ইফ ফাংশনের কাজ কি? দেখো, এখানে বিভিন্ন জোন রয়েছে, যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। যদি পার্টিকুলার কোনো নির্দিষ্ট জোনের সেলসের এভারেজ দেখতে যাই তখন আমরা এভারেজ ইফ ফাংশন অ্যাপ্লাই করব। তাই লিখতে হবে সমান এভারেজ ইফ ফাংশন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সমস্ত জোনগুলিকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নেওয়ার পর কমা দিতে হবে, দেওয়ার পর ডবল ইনভার্ট কমা দিতে হবে, দেওয়ার পর যদি আমি ইস্টের এভারেজ সংখ্যা যদি দেখতে চাই তাহলে ইস্ট লিখতে হবে এবং ওয়েস্ট যদি দেখতে চাই ওয়েস্ট লিখতে হবে। তাহলে আমি ওয়েস্ট লিখলাম, লেখার পর ডবল ইনভার্ট কমা ক্লোজ করলাম, কমা দিলাম এবং সমস্ত সেলসগুলিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করলে দেখো আমরা ওয়েস্টের সেলসের এভারেজ নাম্বার দেখতে পাবো। এরপর আমরা জানবো কাউন্ট ফাংশন সম্পর্কে। কাউন্টের অর্থ হলো গণনা করা। তাই এই টেবিলের মধ্যে কতজন সেলার নেম রয়েছে যদি জানতে চাই তখন আমরা কাউন্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। লিখতে হবে সমান কাউন্ট, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সমস্ত সেলসগুলিকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করলে ওই টেবিলের মধ্যে কতজন সেলার রয়েছে আমরা জানতে পারবো। কাউন্ট ইফ ফাংশনের কাজ কি? দেখো, এখানে বিভিন্ন জোন রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। যদি নির্দিষ্ট কোনো জোনের কতজন রয়েছে যদি জানতে চাই তখন আমরা কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করব। তাহলে আমাকে লিখতে হবে সমান কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর রেঞ্জ, সমস্ত জোনগুলিকে সিলেক্ট করে নিতে হবে, কমা দিতে হবে, এরপর ডবল ইনভার্ট কমা দিতে হবে এবং কোন জোনকে কাউন্ট করতে চাও সেই জোনটা এখানে লিখতে হবে। নর্থ জোনের কতজন আছে কাউন্ট করতে চাই তাহলে নর্থ, লেখার পর ডবল ইনভার্ট কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার কি প্রেস করলে দেখিয়ে দেবে। যেমন নর্থ জোনে 4 জন সেলার রয়েছে। এরপর আমরা জানো ম্যাক্সিমাম। দেখো, একাধিক সেলের মধ্যে অবস্থিত সংখ্যাগুলির সর্ববৃহৎ সংখ্যাটি দেখানোর জন্য ম্যাক্সিমাম ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। তাহলে আমার এখানে লিখতে হবে সমান ম্যাক্স, লেখার পর ব্র্যাকেট ওপেন করতে হবে, এরপর সমস্ত সেলারগুলোকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর ব্র্যাকেট
ক্লোজ করে এন্টার কি প্রেস করলে সর্বাধিক সেলস আমরা দেখতে পাবো। এরপর আমরা জানবো মিনিমাম সম্পর্কে। দেখো মিনিমাম একাধিক সেলের মধ্যে অবস্থিত সর্বনিম্ন নাম্বার আমরা দেখতে পাবো, মানে সবচেয়ে কম সেলস নাম্বারটি আমরা এখানে দেখতে পাবো। তাহলে লিখতে হবে সমান সমান মিন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সমস্ত সেলসগুলিকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করলে সর্বনিম্ন সেলস আমরা দেখতে পাবো। এরপরে আমরা জানবো র্যাঙ্ক ফাংশন সম্পর্কে। দেখো র্যাঙ্ক ফাংশনের কাজ হলো র্যাঙ্ক দেখানো, মানে যার সেলস যত বেশি হবে তার র্যাঙ্ক প্রথমের দিকে থাকবে এবং যার সেলস যত কম হবে তার র্যাঙ্ক শেষের দিকে থাকবে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সমান সমান র্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর নাম্বার, মানে কার র্যাঙ্ক দেখতে চাই, ধরো অমরের র্যাঙ্ক দেখতে চাই, অমরের সেলসের র্যাঙ্ক দেখতে চাই, তাহলে অমরের সেলসকে সিলেক্ট করতে হবে, কমা দিতে হবে। এবার রেফারেন্স বলছে কাদের মধ্যে থেকে র্যাঙ্ক দেখতে চাই, এই সমস্ত সেলগুলির মধ্যে থেকে র্যাঙ্ক দেখতে চাই, তাই সমস্ত সেলগুলিকে সিলেক্ট করতে হবে এবং রেঞ্জ লক করার জন্য F4 কি প্রেস করতে হবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করতে হবে। দেখো অমরের র্যাঙ্ক 5 নম্বর, সমস্ত টেবিলের তুলনায় অমরের র্যাঙ্ক 5 নম্বর। তাহলে সমস্ত সেলার নেমের র্যাঙ্ক দেখার জন্য এই সরু প্লাস ধরে ড্র্যাগ করে নিজের দিকে টানলে সমস্ত সেলারের র্যাঙ্ক আমরা দেখতে পাবো। যেমন দেখো 1 নম্বর, 2 নম্বর র্যাঙ্ক, 3 নম্বর র্যাঙ্ক, এখানে 4 নম্বর র্যাঙ্ক। আজ এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কতগুলি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।